বাংলাদেশের প্রাচীন শহর হলো সোনারগাঁ। হ্যালো গাইস, আমি আপনাদেরকে আজকে যে জায়গায় নিয়ে যাচ্ছি তা হলো সোনারগাঁ জাদুঘর। সোনারগাঁ জাদুঘর বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং ঐতিহাসিক এক অমূল্য সম্পদ। এটি শুধু পর্যটকদের জন্যই আকর্ষণীয় নয়, পাশাপাশি শিক্ষার্থীদের এবং গবেষকদের জন্যই একটি গুরুত্বপূর্ণ স্থান হিসাবে কাজ করছে। আপনারা কিভাবে সোনারগাঁ জাদুঘরে যেতে পারবেন তা সংক্ষেপে বলে দেই। সোনারগাঁ জাদুঘর ঢাকা শহর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা গুলিস্তান থেকে দোয়েল অথবা স্বদেশ বাসে করে মুগরাপাড়া গিয়ে সেখান থেকে অটোরিকশায় 15 টাকা ভাড়া দিয়ে সোনারগাঁ জাদুঘর যেতে পারবেন। কথা বলতে বলতে আমি চলে আসলাম সোনারগাঁ জাদুঘরে। এখন টিকিট কাটতে হবে। জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকেই চারদিকটা ভালো করে দেখে নেই। দেখতে পারবেন জয়নুল আবেদিনের সংগ্রাম ভাস্কর্য, বঙ্গবন্ধুর ঐতিহাসিক সংগ্রাম ভাস্কর্য এবং জয়নুল আবেদিনের ভাস্কর্য। এরপরে বামে দেখতে পারবেন অপূর্ব সুন্দর অবিনশ্বর একটি বড় সর্দার বাড়ি। সূক্ষ্ম টেরাকোটায় অপূর্ব কারুকার্য প্রসাদটি অতীতের অনেক ভাবগম্য মনে করিয়ে দেয়। এখানে প্রবেশ করার জন্য আরও 100 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এরপরেই চোখে পড়বে জাদুঘর। এখন জাদুঘরে প্রবেশ করব। এখানে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং ঐতিহ্যবাহী শিল্পকর্ম এবং সাংস্কৃতিক সংগ্রহ সংরক্ষিত থাকায় এটি বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গবেষণাগারদের জন্যই একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে কাজ করছে। এই জাদুঘরের ভেতরে সুন্দর সুন্দর কারুকার্যিত ছবি দেখতে পারবেন। এছাড়াও এর মধ্যে আরও অনেক উল্লেখযোগ্য জিনিসও দেখতে পারবেন। এখানে স্থান পেয়েছে বাংলাদেশের অবহেলিত গ্রাম বাংলার নীরব শিল্পীদের হস্তশিল্প, জনজীবনে নিত্য ব্যবহার্য পণ্য সামগ্রী। এসব শিল্প সামগ্রী দিয়ে তৎকালীন প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পের রূপ পেয়েছে। এখানে মসলিন কাপড়ও রয়েছে। সোনারগাঁ লোকশিল্প জাদুঘরের জন্য বিখ্যাত। এখানে উৎপাদিত মসলিন কাপড় একসময় গোটা বিশ্বে বিখ্যাত ছিল। এই কাপড় আগে সূক্ষ্ম সুতায় তৈরি করা হতো। এই কাপড় এত সূক্ষ্ম সুতায় তৈরি হতো যে মসলিনের তৈরি এক বড় ধরনের চাদর দিয়াশলাইয়ের প্যাকেটে ঢুকিয়ে রাখা যেত। সোনারগাঁ জাদুঘর থেকে বেরিয়ে এখন আমরা পানাম সিটির দিকে রওনা দিলাম। 10 টাকা ভাড়া দিয়ে আপনারা পানাম সিটি যেতে পারবেন। চলেন পানাম সিটি থেকে ঘুরে আসি।